শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, অগ্নিমিত্রা পাল, তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। নির্বাচন কমিশনে কয়েক কোটি টাকা তথ্য গোপনের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিজিৎ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ করা হলো? গত লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা হলফনামায় সম্পত্তির কথা গোপন করার অভিযোগ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এ বিষয়ে নির্বাচন কমিশনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একজন ভোটার তিনি অভিযোগ করেন। প্রসঙ্গত ওই গত লোকসভা ভোটে অর্থাৎ 2024 সালে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। তার বিরুদ্ধে আরো যেটা অভিযোগ, যে কি হলফনামায় তার স্বামীর আয়ের হিসাবও উল্লেখ করেননি অগ্নিমিত্রা পাল। এবং এক্ষেত্রে কি বলা হচ্ছে যে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে নিজের বেশ কিছু সম্পত্তির কথা তিনি গোপন করেছিলেন, এমনটাই অভিযোগ। তার এই পদক্ষেপ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 33-এর এ ধারার পরিপন্থী। এবং একই সঙ্গে যে অভিযোগে বলা হচ্ছে যে বালিগঞ্জে 1300 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিত্রা পালের, যেটা ঠিকানা 50-এর বি হাজরা রোড, একদম বালিগঞ্জ বাড়ির ঠিক আগে। এবং ওই একই ঠিকানায় তার 200 বর্গফুট স্কয়ার ফিটের একটি গ্যারেজও রয়েছে। এবং এই প্রত্যেকটি সম্পত্তি 2022 সালের 8ই জুলাই ওই সম্পত্তির নথিভুক্তকরণ করা হয়েছে অগ্নিমিত্রা পালের নামে। এবং এই নিয়েই অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, যে হলফনামা জমা দিয়েছেন তাকে গোপন করা হয়েছে তার সম্পত্তি। এবং একই সঙ্গে তার স্বামী পার্থ পাল, তার আয়ের হিসাবও অগ্নিমিত্রা পাল তার হলফনামায় দেননি। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ চাওয়া হচ্ছে। ধন্যবাদ অভিজিৎ। আমরা অগ্নিমিত্রা পালের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কারণ যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে তার কি বক্তব্য এই নিয়ে কিন্তু বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরেননি, আমরা যোগাযোগ করতে পারিনি। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আশা রাখবো তার বক্তব্য জানার। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা হুমকি নিশ্চয়ই মনে আছে। এর সমালোচনায় সরব বিজেপিরই সংখ্যালঘু কর্মীরা, যা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার বলেই মনে করছেন অনেকে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু বাবু এমন এমন লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন যে মুসলিমদের তুলে আষাঢ় মারবো। আমরা কোনোদিনও ভাবিনি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে এইসব কালচারের মধ্যে আমাদের থাকতে হবে, যে মুসলিম বিদ্বেষী কথা হবে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ। সম্প্রতি বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সুর চড়ান। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর গলায় চ্যাংদোলা হুমকি, যা বিজেপিরই সংখ্যালঘু কর্মীদের অনেকে মেনে নিতে পারছেন না। শুভেন্দু বাবু ওনার ভাষাভিত্তি দেখে আমাদের মনে হয় ভারতীয় জনতা পার্টিটাকে বেশি দূর উনি এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে সমস্ত ভাষাভিত্তি উনি ব্যবহার করছে, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে, তাতে করে আমাদের এই রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে আগামী দিন খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো যেমন আগের বার 18টা ছিল লোকসভা, এবার 12টা হয়েছে, সে একমাত্র ওনার জন্য হয়েছে। কোনো রাজনীতিতে এরকম বলতে পারে না যে আমার ওকে ভোটের প্রয়োজনই নেই। যদি প্রয়োজন নাই থাকে তাহলে এরা কেন খেটেছে, এরা কেন ভোট দিয়েছে? এখানে আমার মনে হয় স্বরূপনগর আগামী দিন ক্ষতির কোন ইয়ে দেখবে। অনেকেই মনে করছেন বিজেপিরই সংখ্যালঘু কর্মীরা যেভাবে শুভেন্দুর চ্যাংদোলা হুমকির সমালোচনা করছেন, সেটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার। তবে এরকম যে হতে পারে সেই ইঙ্গিত মিলেছিল আগেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে। বিরোধী দলনেতা বলছে যে সংখ্যালঘু বিধায়কদের ছুড়ে ফেলে দেবে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবে। এই ধরনের রাজনীতি, এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়, কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। এটা হতে পারে না কোনো সমাজে, এই কথাটা বলা যায় না। তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক, তাহলে নরেন্দ্র মোদী বলে দিন
সবকা সাথ সবকা বিকাশ এসব নাটকবাজি চলে না। দিলীপ ঘোষও তো দেখলাম সমর্থন করেননি। আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে। লড়াইটা রুটি কাপড়া ওর মাখানে। নিউজ 18 বাংলা। বুধবার বারুইপুরে শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার বিধানসভায় ঝড় উঠল। অধিবেশন কক্ষে কালো পতাকা নিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন, স্পিকারের বিরুদ্ধে স্লোগান দিলেন, ওয়াকআউটও করলেন। পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান শাসক দলের বিধায়কদের। আর এই নিয়েই হাওয়া গরম তরজা তুঙ্গে। আমরা জনপ্রতিনিধি, আমরা কথা বলবো না তো কারা কথা বলবে? ভিতরে মাইক বন্ধ করে দিচ্ছেন, সাসপেন্ড করে দিচ্ছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে ওদের আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে দেবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগগুলো যদি আসতে পারে, বড় একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি ওদের ইচ্ছা হয়। বৃহস্পতিবার গরম বিধানসভা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে পদ্ম বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা চত্বরে কাগজ ছেড়েও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের পদত্যাগের দাবিতে চলে স্লোগান। এই ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে। সেদিন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে যান বিজেপির 50 জন বিধায়ক। নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারুইপুরে শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভার স্পিকার, তার এলাকায় বিরোধী বিধায়কদের হেনস্থার অভিযোগ। এ নিয়ে এদিন বিধানসভায় বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল বারুইপুরে কেন বিরোধী দলনেতার ওপর হামলা হলো? কেন বিরোধী দলনেতার গাড়ির ওপর হামলা হলো? কেন বিজেপি এমএলএদের ওপর হামলা হলো? কেন আমাদের কোথাও মিটিং মিছিল করতে গেলে গালাগাল শুনতে হবে? স্পিকারের বিরুদ্ধে এদিন স্লোগানও তোলেন বিজেপি বিধায়করা। আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি, তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো, এইসব কোনোদিন হয়নি। এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। বিজেপি বিধায়কদের বিক্ষোভ স্লোগান। পাল্টা বসে থাকেন তৃণমূল। শাসক দলের বিধায়করাও স্লোগান দিতে থাকেন। চন্দ্রিমা ভট্টাচার্য সুর চড়িয়ে বলেন, বিজেপি বাংলা ছাড়ো, বিজেপির দম নেই, দম না থাকলে চেয়ারের দিকে আঙুল তোলা যায় না। সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। যে রাজনীতিটা এখন হচ্ছে সেটা হচ্ছে শোয়ের রাজনীতি। অর্থাৎ আমি শোবাজি কতটা করলাম, কতটা নিজের মুখ টিভিতে দেখালাম, মানুষের কথা বললাম না বললাম, সাম্প্রদায়িকতাকে টেনে আনলাম, ডিভিশনের রাজনীতি করলাম, আর নিজের পাবলিসিটি করলাম। মানুষ পাঠিয়েছে তাদের যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরতেন, এই শোবাজি করার জন্য নয়। নিউজ 18 বাংলা।